হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা তো অন্যরকমভাবে ঠিক, তো হোলির ব্লগ। তো তোমরা সবাই দেখতে থাকো আর এইভাবে ভালোবাসা দিও। গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে আমাদের তরফ থেকে, চন্দন অফিসিয়াল তরফ থেকে হ্যাপি হোলি। তো আজকের ভিডিওটা হোলি আমরা কেমনভাবে খেলি বা কীভাবে এনজয় করি তোমাদেরকে দেখাতে থাকবো। তো তোমরা সবাই দেখতে থাকো। তো আজকের বাড়িতে আমাদের রান্না হচ্ছে কি মাংস, চিকেন। তো তোমরা সবাই দেখতে থাকো কেমন হয়। তো তোমাদেরকে A to Z সব কিছু আমরা দেখাবো। তো আমরা আলুটা একটু ভেজে নিচ্ছি। তো তোমরা সবাই দেখতে থাকো। তো এদিকে আমাদের রান্নি যত মশলা লাগবে রান্না করার জন্য, এই যে আদা রসুন এগুলো সব বেটে নিচ্ছে। তো একবার বলে দাও হ্যাপি হোলি সবাইকে আজকের দিনে। হ্যাপি হোলি চন্দন অফিসিয়াল থেকে আপনাদের সবাইকে। তো তোমরা সবাই দেখতে থাকো আর আমাদের পাশে থেকো। তো প্রথমে মাংস রান্না করার জন্য প্রথমে দেবো আমরা কড়াতে তেল, সর্ষে তেল। তো আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে মাংস রান্নার জন্য এদিকে আমরা আলুটা ভাজা করে নিয়েছি হালকা করে। আর মাংস রান্না করার জন্য লাগছে আমাদের পেঁয়াজ, এদিকে আদা বাটা, আর এদিকে রসুন বাটা, ওদিকে দুটো কাঁচা লঙ্কা, আর এদিকে টমেটো। তো দেখো তোমরা রেসিপিটা কীভাবে আমরা চিকেন রান্না করি। এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি ভালো করে, সাফ করে নিয়েছি। হালকাভাবে গরম হয়েছে, কিন্তু এখন কিছু দেবো না। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমরা দেব। তো তোমরা দেখতে থাকো। তেল আমাদের গরম হয়ে গেছে। তো আমরা এবার দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এদিকে কাঁচা জিরে। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে হালকা করে পেঁয়াজটা নাড়তে থাকবো আমরা। তো পেঁয়াজ আমাদের একটু হালকা করে তেলের উপরে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা করে কষে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবারে আমরা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর তারপরে একটু হালকা করে নাড়তে থাকলাম। আর আজকের যে চিকেনটা রান্না হচ্ছে, তো চিকেনটা করছে রান্নি। এই যে রান্নি দেখতে পাচ্ছেন, রান্নিটাকে নিয়ে এসেছি আমি দেবীপুর থেকে। তো রান্নিটার সাথে কন্ট্যাক্ট করেছিলাম ফেসবুকে। তারপরে ওখান থেকে কন্ট্যাক্ট হয়ে তারপরে রান্নিটাকে নিয়ে আসা হয়েছে এখানে, তো চিকেন রান্না করার জন্য। তো চিকেনটা রান্নি করছেন ইনি, কিন্তু টিপস দিচ্ছি আমি। তো তোমরা সবাই দেখতে থাকো। রসুন দেওয়ার পরে রসুনের সাথে সাথে আদাটাও দিয়ে দিলাম। আদা বাটা রসুনটা দিয়ে আমরা একটু সবজিটা নাড়তে থাকলাম কড়াইয়ের মধ্যে। এরপরে ধনে বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো। তারপরে এটা একটু ভালোভাবে কালারিং হবে, দেখো তোমরা। কষিয়ে নেবো এখন মাংসটাকে হালকা করে, এবারে কষছি আমরা। এরপরে তোমরা দেখতে থাকবে কীভাবে মাংসটা হয় আর কেমন লাগে। সত্যি মাংসটা কালারটা কিন্তু মনে হচ্ছে খুবই সুন্দরই হয়। একটু হালকা করে মাংসটা কষিয়ে নিয়েছি। তো ভেজে রাখা আলুগুলো এবার আমরা দিয়ে দিলাম। তো তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে, মাংস যত কষানো হয় ততই ভালো লাগে। কিন্তু আমি তো জানি মাংসটা এভাবে ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমরা দিয়ে দেবো জল। তো জলটা সবসময় গরম জল দেবেন দেশি মুরগি রান্না করতে গেলে, খুবই ভালো হয়। তো আর খুবই ভালো লাগে। তো আস্তে করে আমরা হালকা করে, আমাদের চিকেনটা রান্না হয়ে গেছে। তো আমরা এবার নামিয়ে নেব, নামিয়ে কড়াইটাকে সাফ করে নেব। তো তারপরে আমরা যাব হোলি খেলতে, রং খেলতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
Thank you.